আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি লাল শাক ভাজি করব আর সাথে মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব। তার জন্য এখানে লাল শাক ভাজি করার জন্য নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ আর চিংড়ি মাছ আর রসুন। তারপর একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আর লাল শাকটা এভাবে ভাজি করলে কিন্তু খেতে দারুণ মজা হয়। যারা না খেয়েছেন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার নতুন পুরাতন সকল আপুদের বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। তারপরে দিয়ে দিলাম লবণ। যেহেতু শাকটা অনেক বেশি দেখা যাচ্ছে কিন্তু অল্প হয়ে যাবে, তার জন্য লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ, দিয়ে এখন আবারও কিছুক্ষণ ভেজে নিব। এখন এখানে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিচ্ছি চিংড়ি মাছ থাকার কারণে। চিংড়ি মাছ না থাকলে হলুদ দেওয়ার দরকার ছিল না, তার জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। অনেক নতুন আপুরা আছে সাবস্ক্রাইব না করেই বলে বন্ধু হয়ে গেছি, কিন্তু আমি তো দেখি আমার কত সাবস্ক্রাইব ছিল তাই আছে, যা ছিল তাই আছে, বাড়েনি। কিন্তু জানি না এই মিথ্যা কথাগুলো বলার কি দরকার আছে আপু তোমাদের। আমি কিন্তু প্রত্যেকেরই নতুন কোনো কমেন্ট পেলেই কিন্তু তার পরিবারে গিয়ে তার বন্ধু হয়ে তার ভিডিও ফুল ওয়াচ করে দিয়ে আসি। তারপর দেখুন কিছুক্ষণ কিন্তু আমি 2-3 মিনিটের মতন ঢেকে দিয়েছিলাম। তারপর অফ ক্যামেরায় আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন কিন্তু আবার একটু নাড়াচাড়া করে দিলাম। আর শাক থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়েই কিন্তু শাকটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন আমার শাকটা কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে। আর এটা খেতে কিন্তু দারুণ মজা ছিল। আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তারপর দেখুন পটল আর মাছ, এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়েছি। পটলের ভিতরের যে বিচি, হাঁস এগুলো আমি ফেলে দিয়েছি, এগুলো আমার হাজব্যান্ড পছন্দ করে না, আপনারা চাইলে রেখে দিতে পারেন। তারপর কিন্তু আমি পটলটা কেটে নিয়েছি, এখন সবগুলো দিয়ে দিলাম। ভেজে নিয়েছি সেটা আর দেখালাম না, তাতে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে দেখুন আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গিয়েছে, মাছ, আলু, পটল। তারপর ওই তেলের ভিতরেই দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ, দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচটাও ভেজে নিব। তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবার আমি ভালো করে ভেজে নিব। ভেজে এখানে আমি একটু ঝোলের জন্য একটু মশলা কষানোর জন্য পানি দিয়ে দিব। আর আমার বেশি সবজি চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু আমি মাছ দিয়েও মাঝে মধ্যে রান্না করি, সেটাও খেতে ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছেরটা বেশি পছন্দ। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিব স্বাদ মতন লবণ। যেহেতু আমি মাছ আর পটল, আলু লবণ দিয়ে ভেজে নিয়েছি, তার জন্য লবণটা কিন্তু সেই পরিমাণ অনুযায়ী দিতে হবে। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে।
এখন আমি এর ভিতরে আলু, পটল আর মাছ দিয়ে দিব। সব আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি এটা একটু মাখো মাখো ঝোল রাখবো, একদম ভাজা ভাজা করব না। আর আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। পটলটার দেখাইনি, শাকটা দেখালাম। মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখাবো নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।